অন্য ধর্মের আত্মাগুলি কি হিন্দুদের ঘরে জন্ম নিচ্ছে? আজ আমি জানতে চাই যে যারা মুসলিম ধর্ম বা ইসলামিক ধর্ম অনুসরণ করেন তারা পুনর্জন্ম নেন কিনা, কি পুনর্জন্ম নেয় এবং কি পুনর্জন্ম নেয় না। যার উত্তরে বাপুজি বলেন করম শান্তি। মুসলিম ধর্মের ভূতদের তাদের শুরুতেই বলা হয় যে তাদের শুধুমাত্র একবার মানব জন্ম হয়। মানুষের শুধুমাত্র একবার জন্ম হয় এবং পুনর্জন্ম নেই। কিন্তু মৃত্যুর পর যখন তাদের কবর দেওয়া হয় তখন আত্মাগুলি খুব পুরানো হয়ে যায়। কখনো কখনো হয়তো 200 বছর পুরানো, 300 বছর পুরানো। তারা কবরস্থানে বসে থাকে। কবরস্থানে অনেক অন্যান্য ভূত এবং আত্মা থাকে। ধরুন, একটি কবরস্থান আছে যেখানে ভূত আছে, বা আমরা বলতে পারি ভূত কবরস্থানে বসে আছে। তাহলে তাদের খাবার এবং পানীয়ের প্রয়োজন হয়। তারা কামুক ভূত। তাদের কামনা পূরণের জন্য তারা তাদের নিজ নিজ বাড়িতে যায় এবং সেখানে তাদের খাবার এবং ইচ্ছা পূরণ করে মানুষের শরীরে প্রবেশ করেও। কখনো কখনো মুসলিম ভূতরা হিন্দুদের বাড়িতে আসে এবং দেখে যে সেখানে অনেক উৎসব হচ্ছে। তাহলে মুসলিম ভূতরা হিন্দুদের বাড়িতে পুনর্জন্ম নিচ্ছে। অনেক মুসলিম ভূত যারা বছর ধরে কবরস্থানে ছিল তারা হিন্দুদের বাড়িতে জন্ম নিচ্ছে। প্রায় সব মুসলিম ধর্মের ভূত পুনর্জন্ম নিচ্ছে, কারণ তারা জানে এখানে সবকিছু ভালো, ভালো খাবার এবং মজা, কোনো অভাব নেই। তাই তারা দলবদ্ধভাবে সেখানে জড়ো হয় এবং পুনর্জন্ম নেয়। আজকাল এটা অনেক ঘটছে। অনেকেই হিন্দু ভূতদের সঙ্গেও যোগাযোগে আসে। আর যখন তারা তাদের গল্প এবং পুনর্জন্মের জ্ঞান শোনে তখন তারাও ভাবে কেন পুনর্জন্ম নেওয়া হবে না। তখন তারা নির্বে তাদের কবরস্থান থেকে বেরিয়ে আসে এবং কিছু আত্মা জোরপূর্বক ভয় দেখিয়ে জন্ম নেয়। বাড়িগুলোতে তারা প্রবেশ করে। প্রতিদিন আমাদের সকালের লাইভ ধ্যানে যোগ দিন, সোমবার থেকে শনিবার সকাল 5:30 থেকে 6:30 পর্যন্ত। প্রতিদিন আমাদের লাইভ ধ্যানে যোগ দিন রাত 1:00 থেকে 1:00 পর্যন্ত ইউটিউব লাইভে। এখনই সাবস্ক্রাইব করুন। ওয়েবসাইট woo-paramshante.org। আমাদের ইমেইল করুন anand@paramshante.org। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আজই যোগ দিন। বহগ কি কর্ম শান্তি।